অনেক দিন পর আজ আমি বইয়ের তাক থেকে লাল রঙের ডায়েরিটা বের করলাম। মনে পড়লো সেই বছর ঠিক হোলির সময় এটা কিনেছিলাম। সময়টা ঠিক সেই বছর বলতে প্রায় কম করে হলেও 7-8 বছরের আগের। সময়টা ছিল বসন্ত, সবে সবে অনার্স পাস করেছি। প্রতিটা বছর বন্ধুদের সাথে প্রচুর মজা করে হোলি খেলা হয়, সেই বছরও এর অন্যথা হয়নি। ঠাকুর মন্দিরের সামনে সকলে একসাথে গানের সাথে সাথে নেচে নেচে হোলি খেলা চলছে। বয়স্করা মহিলারা মন্দিরে ঠাকুরের পায়ে আবির দিয়ে যাচ্ছেন। আমি মেতেছি তখন হোলিতে। হঠাৎ সান্নিক এসে দুহাত লাল আবিরে রাঙিয়ে দিল আমাকে। সেই থেকে আমার জীবনে সাতরাঙা রামধেনু খেলে গেল। নতুন করে আমার জীবনে বসন্ত এলো। প্রতি বছর এই দিনটা আলাদাভাবে কাটাতাম আমি। বসন্ত উৎসবে একসাথে গান গাইতাম আমরা। টেডি, ঝুমুর, নূপুর কত কিছু গিফট করতো আমাকে। একসাথে কলেজ মোড়ে ফুচকা খেতাম, বায়না করতাম আইসক্রিম কিনে দিতে। আজ আরও কত কিছু। মায়ের ডাকে স্মৃতি ভঙ্গ হলো আমার। এখন এসব অতীত। সেই দিনগুলো পিছনে ফেলে এসেছি প্রায় বছরখানেক হলো। ছোট্ট ছোট্ট স্মৃতিগুলোই এই ডায়েরিটাতে বন্দি করে রেখেছি। আজ কত বছর বাদে আমি আবার ভেসে গিয়েছিলাম মধুর স্মৃতির অতলে। কি রে, এখন আর দেরি হচ্ছে না? খেয়াল আছে কটা বাজে? স্কুল বেরোতে তো বেরোবি নাকি? মায়ের ডাকে সাড়া দিলাম, এই যে যাচ্ছি। এসব পিছনে ফেলে আমি এগোতে শিখেছি। এখন একটা স্কুলের ভূগোলের শিক্ষিকা আমি। ছোট্ট ছোট্ট বাচ্চাদের বড় করার দায়িত্ব নিয়েছি প্রায় 1 বছর হতে চলল। স্কুলের সবার চেয়ে ছোট্ট আমি। এই কয়েকদিনেই সকলে বেশ আপন করে নিয়েছে। এতে বেশ খুশি, বেশ আনন্দে কেটে যাচ্ছে জীবন। সেদিন স্কুল থেকে বাড়ি ফিরছি মেট্রোতে। পাশে কেউ এসে বসলো। আমি চ্যাটে ব্যস্ত ছিলাম তখন, তাই পাত্তা দিলাম না। হ্যালো, হে, চিনতে পারছিস না নাকি? হঠাৎ চেনা গলার আওয়াজে মুখ তুলে তাকালাম। দেখি আমার পাশে বসে সান্নিক। একটা মেয়ে ওর কাঁধে মাথা দিয়ে বসে। কিছুটা অবাকভাবেই চেয়ে রয়েছি তখন। এমন অপ্রত্যাশিত ঘটনা দেখবো বলে তৈরি ছিলাম না। আমাকে মেয়েটির দিকে দেখিয়ে বলল, এটা আমার ওয়াইফ। মেয়েটি আমাকে দেখে মৃদু হাসলো কেবল। আমি অস্ফুটভাবে বললাম, তোর বিয়ে হয়ে গেছে? ওই আগের বছর হোলির সময়। কংগ্রেচুলেশন। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বললাম। চোখের জলটা যেন বাঁধ মানছে না। সানা, ও হলো আমার কলেজ ফ্রেন্ড। শুধুই ফ্রেন্ড মনে মনে ভাবলাম আমি। সেই তো, শুধুই বন্ধুত্ব, এর থেকে বেশি আর কি বা ছিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম আমি। তো কি করছিস এখন? জব পেয়েছিস নাকি? আমি উত্তর দিলাম, স্কুল টিচার। তো তুই কবে ফিরলি বোম্বে থেকে? নিজের জব, ফ্যামিলি নিয়ে অনেক খুশি তো? শেষের দিকে গলাটা ধরে এলো। ও, তুই জানিস আমি বোম্বেতে থাকি। হ্যাঁ, অনেক কিছুই জানতে হয়। তা বিয়ে কবে করবি? বিয়ে? কিছুটা অবজ্ঞার সাথেই বললাম। কি জানিস তো, সান্নিক কিছু স্বপ্ন যেমন সত্যি হয় না, তবুও মানুষ সেই স্বপ্নগুলো দেখে, সেগুলো বাস্তবে অনুভব করতে চায়। তেমনি তুই হলে আমার সেই কল্পনা, আমার স্মৃতি, যা অধার থেকেও আজ আমার কাছে বাস্তব। চলে রে, আমাকে বাড়ি ফিরতে হবে। চোখ থেকে গড়িয়ে পড়া জলটা মুছে সামনের দিকে এগিয়ে গেলাম।